রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 2 উইকেটে ম্যাচ হারার পর কলকাতা নাইট রাইডার্স টিম এখন খেলতে চলেছে তার পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধু, গত ম্যাচে যেখানে কেকেআর টিম রাজস্থানের বিরুদ্ধে জেতা ম্যাচ 2 উইকেটে হেরে গিয়েছিল এবং যার ফলে এই আইপিএল 2024-এর পয়েন্টস টেবিলে বর্তমানে 6 ম্যাচের মধ্যে 4টিতে জিতে 8 পয়েন্ট এবং 1.13 রান রেট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে এবং এই আইপিএল 2024 এই কেকেআর টিম আরসিবিকে একবার হারিয়ে আসছে। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেমন এই ম্যাচে কেকেআরকে হারিয়ে তাদের প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স টিমও আরও একবার আরসিবিকে হারাতে মাঠে নামছে দলে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটিয়ে এক নতুন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা চটপট দেখে নেব কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2024-এর 36 নম্বর ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে, পিচ রিপোর্ট কী রয়েছে, হেড টু রেকর্ড কী রয়েছে এবং সর্বোপরি এই ম্যাচের জন্য কেকেআর টিম ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেনে মাঠে নামছে তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখুন পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সকে আরসিবির বিরুদ্ধে আরও একবার জয়ী হিসেবে দেখতে চাইলে ভিডিওটি করুন লাইক এবং এইভাবে আরও আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমেই কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে সে কথা বললে, ম্যাচটি আগামী 21শে এপ্রিল ভারতীয় সময় ঠিক বিকাল 3:30টা থেকে কলকাতার ইডেন গার্ডেনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে এখানকার পিচ রিপোর্টের কথা বললে এখানকার আউটফিল্ড দুর্দান্ত হওয়ায় এখানে প্রচুর রান হতে দেখা যাবে এবং যেহেতু ম্যাচটি দিনের বেলা রয়েছে তাই স্পিন বোলাররা ভালো মত পাবে। এরপর আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও আরসিবির মধ্যে হেড টু রেকর্ডের কথা বললে আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও আরসিবি মোট 33 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে কলকাতা জিতেছে 19 বার ও আরসিবি জিতেছে মাত্র 13 বার। হ্যাঁ বন্ধু, হেড টু এর বিচারে এবং বর্তমান ফর্মের বিচারেও কেকেআর আরসিবির থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এরপর এই ম্যাচের জন্য কেকেআর টিম ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেনে নামবে সে কথা বললে ওপেনের উপর দেখা যাবে আরও একবার ফিলিপ সল্ট ও সুনীল নারিন। হ্যাঁ বন্ধু, সুনীল নারিন প্রত্যেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আসলেও ফিলিপ সল্ট কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না। এরপর মিডল অর্ডারে খেলবে নাম্বার 3 নীতিশ রানা, নাম্বার 4 শ্রেয়াস আয়ার এবং নাম্বার 5 ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ বন্ধু, কেকেআর ফ্যানদের জন্য খুশির খবর এই যে নীতিশ রানা চোট সারিয়ে এই ম্যাচ থেকে আবারও ফিরে আসছেন, যদিও শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ারের খারাপ ফর্ম এখনও চিন্তার কারণ হয়ে রয়েছে। এরপর লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6 আন্দ্রে রাসেল, নাম্বার 7 রিঙ্কু সিং এবং নাম্বার 8 রমনদীপ সিং এবং বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9 মিচেল স্টার্ক অথবা দুষ্মন্ত চামিরা, নাম্বার 10 হর্ষিত রানা এবং নাম্বার 11 বরুণ চক্রবর্তী। এবং যেহেতু ম্যাচটা দিনের বেলা খেলা হবে তাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুভাষ শর্মাকে খেলানো হতে পারে। তো এই ছিল আরসিবির বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য প্লেইং ইলেভেন ও ভিডিও। আপনার মতো এই ম্যাচে কেকেআরের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত তা আপনি কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে করে দিন লাইক, শেয়ার, কমেন্ট এবং এইভাবে আরও আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।